বর্তমানে বাংলাদেশের চাকরির বাজারের অবস্থা খারাপ, আর আপনি ভাবতেছেন এই সময়ে আপনাকে দিয়ে দেশে কিছুই হচ্ছে না, আপনি বিদেশে আসতে চাচ্ছেন, আর সেই বিদেশটা যদি হয় সৌদি আরব, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। বর্তমানের সৌদি আরবের এই শ্রমবাজারে আপনি যদি সৌদি আরবে আসতে চান, তাহলে আপনার জন্য কোন ভিসাটা ভালো হবে বা আপনি কোন ভিসায় আসতে চাচ্ছেন, আর আজকের ভিডিওতে সেই বিষয়টাই আলোচনা করব। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল, এবং যারা আমার এই ভিডিওটা দেখছেন পারলে শেয়ার করে দিবেন, যাতে করে যারা এই সৌদি আরবে আসার জন্য প্ল্যান করছে তাদের কিছুটা হলেও উপকারে আসে। আসসালামু আলাইকুম, আমি আমিরুল মাহমুদ, সৌদি আরবের এই মক্কা শহর থেকে আরও একটি ভিডিওতে স্বাগতম। আর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যারা বর্তমানে দেশে আছেন এবং সৌদি আরবে আসতে চাচ্ছেন তারা কোন ধরনের বিষয়ে আসতে পারেন। ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। প্রথমত, আমি মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে এই বিদেশের মাটিতে সৌদি আরবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো রেখেছেন। অ্যান্ড দ্বিতীয়ত, আমি যার উছিলায় এই সৌদি আরবে এসেছি তিনি হচ্ছে আমার বড় বোনের হাজব্যান্ড। এই ভিডিওর মাধ্যমে তার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, যদিও তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এবং তৃতীয়ত, আমি কোনো ভিসা ব্যবসার সাথে জড়িত না। আপনারা যদি চান তাহলে কেউ আমাকে হয়তো মেসেঞ্জারে নক করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ট্রাই করব ভিসাজনিত কোনো ধরনের যদি ইনফরমেশন জানতে চান। তবে আপনারা যদি কেউ আমাকে কোনো ভিসার কথা বলেন, তাহলে আমি আপনাদেরকে কোনো ধরনের কোনো ভিসা দিয়ে হেল্প করতে পারবো না। সো চলুন ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। এই বর্তমানের যেই সৌদি আরবের যেই শ্রমবাজারের অবস্থা, এটা আসলে অনেকটাই খারাপ, আপনারা সবাই জানেন। কিন্তু তারপরেও যদি আপনারা কেউ আসতে চান এই সৌদি আরবে, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা। আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি কোনো ধরনের কোনো ভিসা সাজেস্ট করতে পারবো না, অর্থাৎ আপনি ফ্রি ভিসাতে আসবেন বা আপনি এই ভিসাতে আসবেন এই ভিসাতে আসবেন, আমি এরকম কোনো ধরনের কোনো ভিসা আপনাদেরকে সাজেস্ট করতে পারবো না। তবে আমি ভিসার ক্রাইটেরিয়াগুলো আপনাদেরকে বলে দিতে পারি। আপনাদের সাথে যদি এই ক্রাইটেরিয়াগুলো যদি ম্যাচ হয়, তাহলে আপনারা এই 2024 সালে বর্তমানে সৌদি আরবে আসতে পারেন। বর্তমানে সৌদি আরবে অনেক ধরনের ভিসাই আছে, আর এর মধ্যে যেই ভিসাগুলো সবচাইতে কমন বা আমরা জানি, সেই ভিসাগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমত, আমি যেই ভিসাটার কথা বলবো সেটা হচ্ছে তথাকথিত ফ্রি ভিসা। আসলে ফ্রি ভিসা বলতে কোনো ধরনের কোনো ভিসা নাই, আর এই ভিসাটা হচ্ছে কোনো একটা কোম্পানি বা কোনো একটা কফিলের আন্ডারে বের করা হয়। আর আপনি যখন এই ভিসাতে যখন সৌদি আরবে আসবেন, তখন আপনি চাইলে যেই কোনো কাজ করতে পারবেন, অর্থাৎ আপনি এক ধরনের ফ্রি। আপনার মন চাইছে আপনি এই কাজটা করবেন, আপনার মন চায় না আপনি এই কাজটা ছেড়ে দিবেন, এটা আপনার উপরই একমাত্র ডিপেন্ড করে। এখন ভাবতেছেন যে তাহলে আমি এই ফ্রি ভিসাতেই আসবো, আমার ইচ্ছা আমি যখন যা ইচ্ছা করব। হ্যাঁ, এই বিষয়ে যেমনটা স্বাধীনতা আছে, আবার এই বিষয়ে তেমনটাই ঝুঁকি আছে। তো আমি ফ্রি ভিসাটা কাদেরকে সাজেস্ট করব? যাদের কিনা বর্তমানে এই সৌদি আরবে সবচাইতে কাছের মানুষ এবং আপনজন মানুষ আছে, এবং যারা কিনা আপনি দেশে থাকা অবস্থায় আপনাকে কমিটমেন্ট করবে আপনি এই দেশে আসার পরে আপনার যে অ্যাকোমোডেশন, আপনার যে থাকা খাওয়া, এই সব কিছু নিয়ে সে আপনাকে দেখবে, এবং আপনি এই সৌদি আরবে আসলে আপনাকে একটা ভালো কাজের ব্যবস্থা করে দিবে, এবং আপনার এই ওয়ার্ক পারমিট অর্থাৎ আকামা শেষ হওয়ার আগে আপনাকে কোনো একটা ভালো কোম্পানিতে কাফালার ব্যবস্থা করে দিতে পারবে। তাহলেই আপনারা এই ফ্রি ভিসাতে বর্তমানে সৌদি আরবে আসবেন। আদারওয়াইজ আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন না থাকে সৌদি আরবে, আর আপনি যদি ফ্রি ভিসাটা নিয়ে আসেন, তাহলে এই বর্তমান শ্রমবাজারে আপনার জন্য একটা জব খুঁজে কোথাও পার্মানেন্টলি সেটেল হওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। আর তার আগে যদি আপনার একামাটা যদি শেষ হয়ে যায়, তাহলে আপনার একটা একামা বানাইতে অনেক বেশি টাকার প্রয়োজন হবে। তখনই বুঝতে পারবেন যে আপনার জন্য ফ্রি ভিসাটা কতটা ঝুঁকির কারণ ছিল। বুঝতেই পারছেন কাদেরকে বলছি ফ্রি ভিসাতে আসার জন্য, যাদের একদম পরিচিত মানুষজন এই সৌদি আরবে আছে, আর তারা যদি আপনাকে কমিটমেন্ট দিয়ে থাকে, একটা ভালো ব্যবস্থা করে দিতে পারবে, তাহলে আপনারাই একমাত্র ফ্রি ভিসাতে বর্তমানে আমি সাজেস্ট করবো সৌদি আরবে আসার জন্য। দ্বিতীয়ত, আমি যেই ভিসাটার কথা বলবো সেটা হচ্ছে কোম্পানি ভিসা। আমি আপনাদেরকে বলছি, সবাইকে এই ভিসাটা যদি কেউ পান, তাহলে কোনো ধরনের কোনো লেট করবেন না, খুব দ্রুত প্লেনের টিকিট কেটে সৌদি আরবে চলে আসুন। যখন আপনি দেশে থাকবেন তখনই এই কোম্পানি আপনাকে সমস্ত ডিটেলস আপনাকে বলে দিবে। আপনি এখানে আসার পরে আপনাকে এয়ারপোর্ট থেকে তারা রিসিভ করবে, এভরি ফ্যাসিলিটি তারা আপনাকে দিবে। সো আপনারা যদি এই ভিসা যদি কেউ যদি পেয়ে থাকেন, অবশ্যই এই ভিসাটা কোনোভাবে মিস করবেন না। তবে দুঃখের বিষয় যেটা হচ্ছে, বাংলাদেশে বর্তমানে এই ধরনের ভিসা একদমই কম। তার মধ্যেও যদি আপনারা আপনাদের পরিচিত মানুষজনের মাধ্যমে যদি কেউ এই কোম্পানির ভিসার সন্ধান পান, অবশ্যই আপনারা এই ভিসাতে আসলে আপনাদের জন্য এই সৌদি আরবের মাটিটা আশা করি অনেকটাই সুখের হবে। তৃতীয়ত, সাপ্লাই ভিসা। বর্তমানে এই সৌদি আরবে যে মানুষগুলো নতুন আসছে তারা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটা হচ্ছে সাপ্লাই ভিসা। সাপ্লাই ভিসা হচ্ছে এমন একটা ভিসা, একটা কোম্পানি এই ভিসাগুলো বের করে তারা একটা অ্যাকোমোডেশন তৈরি করে
আর দেশ থেকে যখন তারা এই লোকগুলো নিয়ে আসে ওই অ্যাকোমোডেশনে তাদেরকে কিছুদিন রাখে এবং তারা অন্য কোম্পানিগুলোর কাছে আপনাকে সেল করবে, অর্থাৎ তাদের নিজস্ব কোনো ধরনের কোনো কাজ নাই। তাদের কাছে আজকে কাজ আছে কোনো পাহাড়ে, আপনাকে হয়তো পাহাড়ে পাঠিয়ে দিবে। তাদের কাছে আজকে কোনো কাজ আছে কোনো রেস্টুরেন্টে, হয়তো পাঠিয়ে দিতে পারে রেস্টুরেন্টে, বা আবার পাঠিয়ে দিতে পারে আপনাকে কোনো 5 স্টার হোটেলে। অর্থাৎ আপনার কাজের এই স্থানটা কোনো নির্দিষ্ট না, আপনি এক ধরনের পুতুলের মতোই থাকবেন তাদের কাছে। আমি সব সাপ্লাই কোম্পানিকে খারাপ বলছি না, অনেক ভালো ভালো সাপ্লাই কোম্পানিও আছে। আমি আমার কোম্পানিতেও দেখছি অনেক আমার কলিগরা এই সাপ্লাই কোম্পানির আন্ডারেই কাজ করছে, তারা ভালো ফ্যাসিলিটি পাচ্ছে। তবে এই সাপ্লাই কোম্পানির সংখ্যাগুলো খুবই কম। আপনারা বর্তমানে যারা দেশে আছেন, কেউ যদি জানতে পারেন যে আপনার নেয়া ভিসাটা সাপ্লাই এবং আপনি আপনার পরিচিত মানুষের সাথে কন্ট্যাক্ট করে যদি জানতে পারেন যে এই ভিসাটা খুব একটা ভালো না, তাহলে অবশ্যই আসবেন না। কারণ এই ভিসাটা থেকে আপনি মুক্তি পাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। সো বুঝতেই পারছেন সাপ্লাই ভিসাটা আমি কেন আপনাদেরকে না করছি। আরেকটা কথা, বর্তমানে যাদের বাংলাদেশে 20,000 টাকার উপরে ইনকাম আছে তারা কখনোই এই সাপ্লাই কোম্পানিতে আসবেন না। কারণ আপনি এই সাপ্লাই কোম্পানিতে এই দেশে আসলে সর্বোচ্চ 30,000 বা 35,000 টাকা ইনকাম করতে পারবেন। তো আপনি দেশে থেকে বাবা মা ফ্যামিলির সাথে থেকে 20,000 টাকা আমি মনে করি আপনার জন্য অনেক কিছু। এছাড়াও বর্তমানে যে ভিসাগুলো রয়েছে, যেমন ড্রাইভিং ভিসা বা অন্যান্য যে ভিসাগুলো আছে, ওইগুলোর জন্য তো কাজগুলো ফিক্সড করাই থাকে, আপনারা চাইলে ওই সব বিষয়ে আসতে পারেন। এই ছিল বর্তমানে সৌদি আরবের কমন 3টা ভিসা। সো আপনার সাথে যদি কোনো ভিসার এই ক্রাইটেরিয়াগুলো যদি ম্যাচিং হয়ে থাকে, তাহলে আপনি চাইলে সেই ভিসায় আসতে পারেন। সেটা হতে পারে ফ্রি ভিসা, সেটা হতে পারে কোম্পানি ভিসা, আর সাপ্লাই ভিসাতে আমি আপনাদের কাউকে না আসার জন্যই সবচেয়ে বেশি অনুরোধ করছি। আমি অনেকটাই সৌদি আরবে নতুন, 2 বছরের মতো হয়েছে। আর আমার এই ইনফরমেশনগুলো আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং আমি কিছু ঘাটাঘাটি করেই বের করেছি। আমার এই ভিডিও যদি কোনো সিনিয়র কোনো প্রবাসী ভাই যদি দেখে থাকেন এবং আমার যদি কোনো ইনফরমেশনে গ্যাপ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাল্লাহ ট্রাই করব পরবর্তী ভিডিওগুলোতে এই জিনিসগুলোকে ইমপ্রুভ করার জন্য। আর আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যারা এই ভিডিওটা দেখছেন, রিকোয়েস্ট করব আপনারা পারলে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ এমন হতে পারে আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বিদেশে আসার জন্য, বিশেষ করে সৌদি আরবে আসার জন্য প্ল্যান করছে, তার কোনো ভিসাজনিত কোনো ধরনের আইডিয়া নাই। সো তার জন্য আশা করি এই ভিডিওটা অনেক বেশি উপকার হবে। ইনশাল্লাহ আমি এই ভিসা টপিকটা নিয়ে আপনাদের সামনে লাইভে সরাসরি যুক্ত হতে চাই। তবে আপনারা যদি চান তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদেরকে একটা সময় নির্ধারণ করে আমি এই ভিসা টপিকটা নিয়ে আপনাদের সাথে সরাসরি যুক্ত হব। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিবেন। আজকের এই সৌদি আরবের মক্কা থেকে আমি আমিরুল মাহমুদ। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আমরা যারা বর্তমানে প্রবাসে অবস্থান করছি সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।